আফগানিস্তানে বহুল আলোচিত বাগরাম সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে কাবুলের সঙ্গে ওয়াশিংটনের দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাগরাম আমেরিকার, আফগানিস্তান যদি তা ফিরিয়ে না দেয় খারাপ কিছু ঘটবে। এর আগে যুক্তরাজ্য সফরের সময় ঘাঁটিটি পুনর্দখলের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের প্রাণকেন্দ্র ছিল বাগরাম। 2 দশক ধরে যুক্তরাষ্ট্রের অধিগ্রহণে থাকা বিশাল এই ঘাঁটিতে একসময় বার্গার কিং আর পিজা হাটের মতো রেস্টুরেন্ট থেকে শুরু করে মার্কেট ও কারাগার পর্যন্ত ছিল। তবে 2021 সালে তালেবান যোদ্ধারা কাবুল দখলে নিলে পতন ঘটে মার্কিন সমর্থিত আশরাফ ঘানি সরকারের। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বাগরাম ঘাটের নিয়ন্ত্রণ নেয় তালেবান সরকার। নতুন করে দেশটিতে মার্কিন সেনার উপস্থিতি আর চাইছে না বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবান প্রশাসন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাগরাম পুনর্দখল মানে নতুন করে আফগানিস্তানে সেনা অভিযান শুরু করা। এর জন্য ঘাঁটি সুরক্ষায় 10,000-এর বেশি মার্কিন সেনা, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যাপক লজিস্টিক্স প্রয়োজন হবে। কৌশলগতভাবে তালেবান যদি অনুমতি দিয়েও দেয়, ঘাঁটিটি আইএস ও আল কায়দার হামলা টার্গেট হতে পারে। পাশাপাশি ইরান থেকেও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি তৈরি হতে পারে, যেভাবে তেহরান কাতারের মার্কিন ঘাঁটিতে আঘাত হানেছিল। এর আগেও গ্রিনল্যান্ড থেকে পানামা খাল পর্যন্ত নানা ভূখণ্ড অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে সেনা পাঠানো নিয়ে সরাসরি কিছু না বললেও ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র শীঘ্রই বাগরাম ফেরত নেবে। মার্কিন প্রশাসন বর্তমানে তালেবানের সঙ্গে আলাপের দাবি তুললেও এর অগ্রগতি নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের আর কোনো আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবান সরকার। দুই দেশের এমন অনড় অবস্থানের কারণে অঞ্চলটিতে নতুন করে আবারও বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।